নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে লাল শাক। লাল শাক সিম্পল আমি রান্না করে দেখাবো, খুব তাড়াতাড়ি। কারণ এখন মানুষের সময় খুব কম, তো যত তাড়াতাড়ি পারে মানুষ তত তাড়াতাড়ি রান্না করে। তো সেটাই আমি তোমাদেরকে শেখাবো। বাইরে থেকে শাকটা কেটে এনেছি। ভালো করে আমি শাকটা কেটে নেবো, ডাঁটি সহকারে শাকটা কেটে নেবো, আর ডাঁটিগুলো রেখে দেবো, পরে চচ্চড়ি করে খাবো। ডাঁটি থেকে শাকগুলো আমি বেছে নিচ্ছি, কারণ আমাদের ডাঁটি সহকারে শাক ওরা ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ খেতে চায় না। তাই পাতাগুলো ভালো করে বেছে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি বটি দাও দিয়ে কাটতে পারি না, তাই ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। খুব ভালো কাটতে পারি না আমি, মাঝামাঝি আমি কাটতে পারি। কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ শাকে প্রচণ্ড বালি থাকে। ভালো করে না ধুলে শাক রান্না করার পর বালি বালি খেতে লাগে। সেই জন্য শাকটা অবশ্যই তোমরা ভালো করে ধুয়ে নেবে। আমিও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি। ওর মধ্যে কড়াই, পেঁয়াজ আর রসুন থেতে করে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর বাদাম দিয়ে আমি রান্না করব। আমি যখন বাদাম দিয়েছিলাম শাকের মধ্যে, তখন না কারেন্ট চলে গেছিলো, আর ভিডিওটা করতে পারিনি, সেই জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না। ওই জন্য আমি মুখে দিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে আমি শাকটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তো দিলাম, তোমরা দেখতেই পেলে। আমি কিন্তু একটু জল দিইনি, রান্না করতে করতে যেটুকু জল ছিল ওর মধ্যে দিয়েই শাকটা তৈরি হয়ে গেছে। আর কী সুন্দর শাকটা রেডি হয়ে গেছে দেখো। এবার আমি একটু মিষ্টি দিয়ে শাকটা নামিয়ে নেব। নামানোর পর একটা বলে আমি গুছিয়ে নেব। তোমরা কিন্তু শাকে অবশ্যই মিষ্টি দেবে। শাকে মিষ্টি না দিলে শাকটা খেতে ভালো লাগে না। কেমন হয়েছে আমার শাক রান্নাটা একদম খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকে এই পর্যন্ত, টাটা। নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে লাল শাক। লাল শাক সিম্পল আমি রান্না করে দেখাবো, খুব তাড়াতাড়ি। কারণ এখন মানুষের সময় খুব কম, তো যত তাড়াতাড়ি পারে মানুষ তত তাড়াতাড়ি রান্না করে। তো সেটাই আমি তোমাদেরকে শেখাবো। বাইরে থেকে শাকটা কেটে এনেছি। ভালো করে আমি শাকটা কেটে নেবো, ডাঁটি সহকারে শাকটা কেটে নেবো, আর ডাঁটিগুলো রেখে দেবো, পরে চচ্চড়ি করে খাবো। ডাঁটি থেকে শাকগুলো আমি বেছে নিচ্ছি, কারণ আমাদের ডাঁটি সহকারে শাক ওরা ছেলে মেয়ে হাজব্যান্ড কেউ খেতে চায় না। তাই পাতাগুলো ভালো করে বেছে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। আমি বটি দাও দিয়ে কাটতে পারি না, তাই ছুরি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। খুব ভালো কাটতে পারি না আমি, মাঝামাঝি আমি কাটতে পারি। কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নেব, কারণ শাকে প্রচণ্ড বালি থাকে। ভালো করে না ধুলে শাক রান্না করার পর বালি বালি খেতে লাগে। সেই জন্য শাকটা অবশ্যই তোমরা ভালো করে ধুয়ে নেবে। আমিও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি। ওর মধ্যে কড়াই, পেঁয়াজ আর রসুন থেতে করে দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর বাদাম